আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফেসবুকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাওয়ারনেস অ্যাড, আজকে আমরা দেখবো এঙ্গেজমেন্ট, দেন আমরা ট্রাফিক অ্যাডটাও দেখবো। সো এখন আমরা যাদেরকে টার্গেট করতেছি, যাদের ওয়েবসাইট নেই, তারা কিভাবে অনলাইনে বিজনেস করবে তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমরা ওয়েবসাইট নিয়েও আপনাদেরকে দেখাবো, যখন আমরা পিক্সেল সেট আপ করা শেখাবো এবং কনভারসেশন ট্র্যাকিং যে বিষয়গুলো রয়েছে ওগুলো শেখাবো, তখন আমরা ওয়েবসাইট রিলেটেড ভিডিও দেবো। বাট আপাতত এই ভিডিওটা তাদের জন্য যাদের মনে করেন ওয়েবসাইট নেই বাট এফ কমার্স বিজনেস করে বা অনলাইনে বিজনেস করে, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তাছাড়া আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে চান বা বিভিন্ন কাজের জন্য হইতে পারে, সেক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারেন। এঙ্গেজমেন্ট অ্যাডের A to Z আপনি জেনে যাবেন। সো এঙ্গেজমেন্ট অ্যাডটা যদি আমরা দেখি, দেখুন এখান থেকে আপনি কি বেনিফিট পাবেন বা সেটা কিন্তু ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে এখান থেকে আপনি মেসেজ পাবেন, গেট মোর মেসেজ এবং পারচেস মেসেজ পাবেন, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট বা ইভেন্ট রেসপন্স, এগুলো যদি আপনি করতে চান। আরেকটা আছে পেজে লাইক ফলোয়ার বাড়াইতে চান। তো এই সব যাবতীয় বিষয় যদি আপনি চান, তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারবেন। এখানে দেখেন দ্বিতীয় স্টেপ, দুই নম্বরটা কি রয়েছে, আপনাকে পারচেস থ্রু মেসেজ দিবে। সো এই জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সেলস অ্যাড রান করার প্রয়োজন পড়ে না। আপনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারেন। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কোনটা অ্যাড রান করবো, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি দুইটা ট্রাই করবেন। ফার্স্টে এঙ্গেজমেন্ট দিয়ে একটা অ্যাড রান করবেন, তারপরে সেলস দিয়ে করবেন। এখন আপনার ক্ষেত্রে যেটা ভালো পারফর্ম হয়, আপনি সেই অবজেক্টিভ দিয়ে পরবর্তীতে অ্যাডগুলো রান করবেন। তো আমরা যদি ফানেল নিয়ে একটু কথা বলি, যে আমাদের ফানেলের দ্বিতীয় স্টেপ কিন্তু ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট থাকে যখন আমরা যে কোনো একটা ফানেল ফলো করি। তো আমরা ফার্স্টে অনেস্ট ক্যাম্পেইনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সো আজকে আমরা এঙ্গেজমেন্টটা দেখবো। তো আমি রিকোয়েস্ট করব, যারা অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে যাদের ধারণা নেই, তারা এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনি অনেক কিছু জানবেন। তো আমরা এখন এই যে আমাদের বিজনেস ম্যানেজারে কিন্তু আমরা অলরেডি আছি। সো আপনি আপনার বিজনেস ম্যানেজারটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সুইচ করে নেবেন। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, এখানে ক্লিক করবেন। এগুলো আপনারা অলরেডি জানেন, যেহেতু অলরেডি অনলাইনে ভিডিও দেখতেছেন অনেক, তো এগুলো আশা করি জানেন। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে ফেসবুকের অবজেক্টিভগুলো শো করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে কি কি আপনি এখান থেকে বেনিফিট পাবেন এই এঙ্গেজমেন্ট অ্যাড রান করলে। এগুলো কিন্তু ফেসবুক আপনাকে বলে দিচ্ছে। আপনি এই যে কিসের মাধ্যমে দেখেন, গুড ফর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কল। সো আপনি এগুলোর মাধ্যমে সময় পাচ্ছেন, একের ভিতরে সব কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে পাচ্ছেন। বাট সেলসের ভিতরে আমরা যদি দেখি, সেলসের ভিতরে কিন্তু সেম, এখানে জাস্ট ক্যাটালগটা অ্যাড হয়েছে, আর এঙ্গেজমেন্টে কিন্তু বাকি সবই রয়েছে। সো আমরা এঙ্গেজমেন্ট অ্যাডে রান করবো। আর আমি সবসময় রিকমেন্ড করি, যারা এফ কমার্স বিজনেস করেন ওয়েবসাইট ছাড়া, তারা এঙ্গেজমেন্ট ট্রাই করে দেখতে পারেন, এবং এঙ্গেজমেন্টটা আমার ক্ষেত্রে অনেক ভালো পারফর্ম করেছে। আপনি এটা ট্রাই করতে পারেন। তবে এটাই ভালো আমার মতে, আপনারা যেরকম বুস্ট করেন ওই বুস্টের অল্টারনেটিভই ধরেন এঙ্গেজমেন্ট, কিন্তু এখানে অনেক অ্যাডভান্স ফিচার আছে যা বুস্টে আপনি পাবেন না। এখানে যত অ্যাডভান্স ফিচার পাবেন, ওগুলো আপনি কখনো বুস্টে পাবেন না। তো এখানে আপনাকে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিতে হবে। ধরেন আমি একটা নাম দিয়ে দিই। সো আমি শাহি মার্টের জন্য ক্যাম্পেইন করব, শাহি মার্ট। এটা শার্টের জন্য ক্যাম্পেইন করব, ধরেন শাহি মার্ট শার্ট ক্যাম্পেইন। সো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার প্রোডাক্ট রিলেটেড নাম দিতে পারেন বা আপনার বিজনেসের নাম দিতে পারেন, বা আপনার একটা ডেটও দিয়ে দিতে পারেন। সো আপনার ইচ্ছা, আপনার যেভাবে নাম দিবেন। তো এখানে এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। প্রথম স্টেপে আমাদের তেমন কিছু নেই, আমরা এই যে বিষয়গুলো নিয়ে আমরা পরে জানবো। আজকে আমরা জাস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা শিখবো। তো আমাদের দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে। দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে একটা নাম দিতে বলতেছে, আমরা অ্যাডসেটের নাম দিয়ে দিই। সো যখন আমরা মাল্টিপল অ্যাডসেট তৈরি করব, তখন আমরা এই যে 1 2 3 এভাবে আমরা দিতে পারি। সো আমরা আপাতত অ্যাডসেট 1 দিয়ে দিচ্ছি। আপনি যে নাম ইচ্ছে দিতে পারেন, অথবা আপনার নাম না দিলেও সমস্যা নাই, যদি আপনি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। সো এখানে আমাদেরকে একটা পেজ সিলেক্ট করতে বলতেছে। তার আগে কি রয়েছে, কনভারসেশন, লোকেশন, এটা ইম্পর্টেন্ট। আপনি কোথায় চাচ্ছেন, আপনি কি এই অ্যাডের মাধ্যমে যারা আপনার যারা কাস্টমার, তারা আপনাকে কোথায় খুঁজে পাবে, সেটা কি মেসেঞ্জার অ্যাপে? এখন মেসেঞ্জার অ্যাপ কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন ফেসবুকের মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এটা কিন্তু একটা মেসেঞ্জিং অ্যাপস বা কল অ্যাপস। হোয়াটসঅ্যাপ রয়েছে, তারপর ইনস্টাগ্রামেও কিন্তু মেসেজ করা যায়। এখন আপনি কোথায় চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। নাকি আপনি কলস চাচ্ছেন, নাকি আপনি ফেসবুকে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। যেমন আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান বা আপনার কাস্টমারকে ওয়েবসাইটে নিতে চান, তাহলে ওয়েবসাইট দিবেন। আপনি যদি কল অ্যাড রান করতে চান, তাহলে এখানে কলস দিবেন। আপনি যদি এগুলো কোনোটাই না চান, ধরেন মেসেঞ্জারে আপনাকে কাস্টমার নক করুক, সেটা যদি আপনি চান, তাহলে মেসেঞ্জিং অ্যাপস দিবেন। ধরেন আমি এটা দিয়ে দিলাম মেসেঞ্জিং অ্যাপস।
সো এই যে আমি মেসেঞ্জারে চাচ্ছি, এই জন্য মেসেঞ্জিং অ্যাপস দিলাম। এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা পেজ সিলেক্ট করতে হবে। সো এখানে আবার অন্য পেজ রয়েছে, আমি একটা পেজ সিলেক্ট করে দিই। তো আমি শাইমার পেজটা সিলেক্ট করে দিলাম। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারে কাস্টমার কিন্তু আমার এখানে মেসেঞ্জারে নক দিবে। কাস্টমারের গন্তব্যটা কোথায়, কোথায় আমাকে নক দিবে বা মেসেজ করবে, কাস্টমার আমাকে কোথায় পাবে, একটা দেখে আমাকে কোথায় নক দিবে, সেটাই মূলত এই জিনিসটা। তো আমরা ধরেন আমরা মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম, কাস্টমার আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিবে, দেন আমরা একটা কমিউনিকেশন করে আমরা প্রোডাক্টটা সেল করব। মেসেঞ্জারে তো এখন অনেক কথাবার্তা বলতে হবে, দেন আমাদের সেল করতে হবে। সেগুলো এখন বেসিক জিনিস, এগুলো অলরেডি অনেকেই জানেন। তো আমরা এখানে মেসেঞ্জার সিলেক্ট করেছিলাম, বাট যারা নতুন স্টার্ট করেছে না, তাদের জন্য এগুলো বেসিক না, তাদের জন্য একটু কষ্ট করেই হয়। দু একটা ভিডিও দেখলে দেন শিখে যাবেন এগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মেসেজিংসটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ মাল্টিপল মেসেঞ্জিং অ্যাপস দিতে পারেন, যদি আপনি মাল্টিপল জায়গায় অ্যাড রান করেন, ইনস্টাগ্রামে চান, হোয়াটসঅ্যাপ চান, এগুলো দিতে পারেন। যেহেতু আপাতত আমার কানেক্ট নাই, তো এগুলো আমি আপাতত দিচ্ছি না। এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার পারফরমেন্স গোল কি, আপনি কি চান ফেসবুকের কাছে, আপনার গোলটা কি, সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। আপনি কি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক চান, আপনার অ্যাডে শুধু ক্লিক করুক, আপনি যে বাটনটা দিবেন, যেমন অর্ডার নাও, মেসেজ নাও, আবার মেসেঞ্জিং, সেন্ড মেসেজ, এই বাটনগুলো যখন দিবেন ওইখানে কি আপনি ক্লিকই চান নাকি আপনাকে মেসেজ করুক। সো এখানে সবসময় দিবেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। ফেসবুক কি করবে, আপনাকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এনে দিবেন, মানে যত পারে মেসেজ এনে আপনাকে দিবে ফেসবুক। সো আপনি এটাই সিলেক্ট করবেন সবসময়। বিট কন্ট্রোল এসব ওয়েবসাইটের জন্য বেস্ট, যখন ওয়েবসাইটে রান করবেন তখন এগুলো আপনি শিখবেন। এখন এগুলো জানার প্রয়োজন, আমরা যখন সেলস অ্যাড দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে তখন আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। সো এখানে আর তেমন কিছু নাই, এখানে বাজেট শিডিউল রয়েছে। আপনি বাজেট এখানে দুইটা ওয়েতে দিতে পারেন। লাইফ টাইম, ধরেন আগামী 30 দিনের জন্য আপনি একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার লাইফ টাইম একটা বাজেট দিতে পারেন। ফেসবুককে বলে দিবেন আগামী 30 দিন তোমাকে আমি $100 দিব। সো ফেসবুক কী করবে, এই যে ধরেন 19 সেপ্টেম্বর থেকে 19 অক্টোবর পর্যন্ত $100 খরচ করে আপনাকে এই যে আপনি যেই গোলটা চাচ্ছেন ফেসবুকের কাছে, যে জিনিসটা চাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, পারফরমেন্স গোল যেটা চাচ্ছেন সেটা আপনাকে এনে দেবে এই $100 ভিতরে। এভাবে করতে পারেন, অথবা আপনি ডেইলি বাজেট দিতে পারেন। ডেইলি প্রতিদিন আপনি $5 করে দিচ্ছেন ফেসবুককে। সো ফেসবুক কী করবে, $5 করে আপনার থেকে প্রতিদিন নিয়ে আপনাকে একটা ম্যাক্সিমাম কনভারসেশন এনে দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি $5 দিলেন, বাট মাঝে মধ্যে যদি আপনার অ্যাডের পারফরমেন্স অনেক ভালো হয়, ধরুন আজকে আজকে আমি অ্যাড রান করলাম, 3 নম্বর দিনে আমার অ্যাডের পারফরমেন্স অনেক ভালো হচ্ছে, সেক্ষেত্রে ওই 30% বেশি ডলার কাটবে। ওই দিন আপনার ওই $8 প্লাস স্পেন্ড করবে। বাট আপনার ধরেন এই যে 5 7 35, 7 দিনে কত ডলার আসে, আমি 7 দিন ধরেন অ্যাডটা চালালাম। সো ওই 7 দিন অ্যাড রান করলে আমার $35 কাটবে, এর বেশি কাটবে না। যেই দিন ধরেন আমার অ্যাডের পারফরমেন্স প্রচুর খারাপ যাচ্ছে, ওই দিন ওই বেশি একটা ডলার স্পেন্ড করবে না। সো ফেসবুক কাজটা এভাবেই করে। আপনার যদি ডেইলি বাজেট দেন অথবা লাইফ টাইম বাজেট দেন, সো লাইফ টাইম বাজেট দিলে তো টোটাল আপনার ওই দিনের ভিতরে সব ডলার, মানে 30 দিনে $100 দিলেন, ওই 30 দিনের ভিতরে $100 কাটবে। বাট ডেইলি বাজেট দিলে আপনি ওই যে যেদিন ভালো পারফরমেন্স করবে ওই দিন ওই 30% বেশি ডলার কাটবে। বাট আপনি 7 দিনের জন্য অ্যাড রান করলে ওই 7 দিনের ভিতরে আপনার ওই $35 কাটবে, $35 বেশি যাবে না। যেই দিন পারফর্ম ভালো করবে ওই দিনই বেশি কাটবে, যেদিন পারফর্ম ভালো করবে না ওই দিন কম কাটবে একটু। সো টোটাল $35 কাটবে। ধরেন আমি 7 দিনের জন্য অ্যাড দিয়ে দেবো। আচ্ছা, আমি 26 তারিখ পর্যন্ত দিব। সো এই 26 তারিখ পর্যন্ত আমার $35 কাটবে। মূল বোঝার বিষয় হলো যে আমার 30% বেশি কাটতে পারে যেদিন পারফরমেন্স ভালো হবে। সো অনেকে মনে করে যে আজকে আমার কেন এত বেশি ডলার কাটলো, ওই যে আপনার অ্যাডের পারফরমেন্স বাড়তেছে এই জন্য আপনার আজকে ডলার বেশি কাটতেছে। আবার দেখবেন যেদিন অ্যাডের পারফরমেন্স ভালো না ওই দিন আপনার ডলারও ফেসবুক কম কাটবে। টোটাল আপনার $35 যাবে। উদাহরণ দিচ্ছি, এখানে $100 হইতে পারে, $500 হইতে পারে, আপনি যত ডলার অ্যাড রান করেন, বাট মনে রাখবেন পারফরমেন্স ভালো হলে 30% বেশি কাটবে। সো এখানে আপনাকে একটা স্টার্ট ডেট এবং ইন ডেট দিতে হবে। ধরেন আমি 7 দিনের জন্য দিয়ে দিলাম। সো বাজেট শিডিউলিং এটা আপনি স্পেসিফিক টাইমে, ধরেন আপনার দুপুর 12টা থেকে, উদাহরণ দিচ্ছি, দুপুর 12টা থেকে কখনো অ্যাডের পারফরমেন্স ভালো যায় না, ধরেন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার অ্যাডের পারফরমেন্স অনেক ভালো যায়, সেক্ষেত্রে এই সময় আপনি বাজেট বাড়াই দিতে পারেন। বাট এখন ফেসবুকের অনেক রুলস, অনেক আপডেট হয়েছে, যেমন অটোমেটিক রুলস, ওইগুলো ক্রিয়েট করে কীভাবে, ওইভাবে বাজেট বাড়ালে অনেক ভালো হয়। সো আমরা এইভাবে বাড়াচ্ছি না, আমরা ওইটা অন্য কোনো ভিডিওতে দেখবো। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু নতুন আপনারা শিখতেছেন অনেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এগুলো এখন অ্যাপ্লাই না। আপনার কাছে যখন ডাটা আসবে 1-2 মাস পরে, ধরেন 1 মাস পরে, যে এই সময় আমার অর্ডারগুলো বেশি আছে, তখন আপনি এই বাজেট শিডিউলিংগুলো করতে পারেন।
বাট এখন করার প্রয়োজন নেই, যেহেতু আপনার নতুন স্টার্ট করতেছেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখতেছেন, মানে আপনি নতুন বিজনেস শুরু করেছেন অথবা কিছুদিন হয়েছে আপনি ফেসবুকে অ্যাড রান শিখতেছেন। তো আপনার কাছে ডাটা নাই, তো এই জিনিসটা আপনার এখন প্রয়োজন নেই। যখন আপনার কাছে পর্যাপ্ত ডাটা থাকবে তখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনাকে একটা লোকেশন দিতে হবে। এখন লোকেশন কি সারা বাংলাদেশ দিব না, এখানে আপনাকে এরকমভাবে লোকেশনগুলো দিতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোথায় কোথায় আছে। যখন আপনি এখানে টার্গেটেড পিপল আমরা যদি দেখি, এখানে আপনি আপনার টার্গেটেড পিপল যারা রয়েছে, টিজে যারা রয়েছে, টিজে আপনার ওই সব মানুষগুলোকে টার্গেট করতে হবে। তো আপনি তো জানেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন বা একটা প্রোডাক্ট আনছেন, এই প্রোডাক্টটা কারা কিনবে, কোথায় থাকতে পারে তারা, এগুলো তো আপনারা জানেন। আমরা একটা বায়ার পার্সোনা যখন রেডি করব তখন তো এগুলো সব উল্লেখ করবে। এখন বায়ার পার্সোনা কি, কাস্টমারের ডাটা ওইগুলো, যেমন হইতে পারে যে কাস্টমারের বয়স কত, আপনি যাদের জন্য প্রোডাক্ট আনছেন, কাস্টমার কোথায় থাকে, কাস্টমার ম্যারিড নাকি আনম্যারিড, এইসব বিষয়গুলো। সো এগুলো আপনি একটা রেডি করবেন। বায়ার পার্সোনা কীভাবে রেডি করে এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টে যাই। তো ধরেন আমার যারা কাস্টমার তারা ম্যাক্সিমামই ঢাকা থাকে। সো আপনার কাস্টমারগুলো কোথা থেকে অর্ডার সবচেয়ে বেশি আসতে পারে সেটা আপনার ভাবেন। সো বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্ডার ঢাকায় হয় এবং দ্বিতীয় হয়তো চিটাগাং রয়েছে। সো আমি ঢাকার সিটিটা নিলাম, আপনিও নেবেন। এখন লোকাল এরিয়া যদি আপনি বিজনেস করেন, যেমন শুধু আপনি একটা এরিয়া নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি ওই একটা এরিয়াতেই টার্গেট করবেন, এর বাইরে যাবেন না। ধরেন আপনি এখানে ঢাকার ভিতরে শুধু ধানমন্ডি নিয়ে কাজ করেন বা সার্ভিস রিলেটেড বিজনেস হইতে পারে, সেক্ষেত্রে আপনি ওই ধানমন্ডিতে অ্যাড রান করবেন, এর বাইরে কিন্তু যাবেন না। এখন ই কমার্স বা এফ কমার্সের ক্ষেত্রে বিষয়টা কি সারা বাংলাদেশে নিয়ে করা লাগে, বাট এফ কমার্সের ক্ষেত্রে একটু এরিয়াগুলো ছোটো করতে হয়, কারণ বাজেটের একটা বিষয় আছে। এখন আপনি যদি বায়ার পার্সোনা রেডি করেন, আপনি তো বুঝে যাবেন যে আপনার কোন কোন এরিয়া আপনার অডিয়েন্সগুলো থাকতে পারে। সেক্ষেত্রে ওই এরিয়াগুলো আপনি একটা নোট করবেন, ওইখান থেকে আপনার 2-3টা এরিয়া নিয়ে, যেগুলো হট এরিয়া হইতে পারে, যেমন ঢাকা, চিটাগাং, এখান থেকে সবচেয়ে বেশি অর্ডার আসতে পারে। সো এইসব এরিয়াগুলো আপনি নতুন স্টার্ট করবেন, দেন আস্তে আস্তে আপনার লোকেশনগুলো বাড়াবেন। ধরেন আমি ঢাকা 20 কিলোমিটার দিয়ে দিলাম। তো অডিয়েন্সের বিষয় আছে, এখানে আপনার অডিয়েন্স কয়েক ধরনের রয়েছে। আমরা যদি দেখি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, নতুন স্টার্ট করলে আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে সেভ অডিয়েন্স দিয়ে কীভাবে অ্যাড রান করে। আজকে আমরা অ্যাডভান্টেজ দিয়ে দেখাবো। যেহেতু আমাদের কাছে কোনো ডাটা নেই, আমাদের কাছে যখন ডাটা থাকবে তখন আমরা কাস্টম অডিয়েন্স বা লোকাল লাইক অডিয়েন্স দেখতে পারবো। সো এখন তো আমরা নতুন, সো আমরা এইভাবে অ্যাডগুলো রান করব। ফেসবুকের কাছে দায়িত্ব ছেড়ে দেবো। আমরা ফেসবুকে কি সাজেশন দিয়ে দেবো, এই সাজেশনগুলো দেবো যে আমার যারা কাস্টমার তাদের বয়স 18 থেকে আমি ধরে নিই, যেহেতু এটা একটা শার্ট, আমি 18 থেকে ধরে নিলাম। দেখেন এই অডিয়েন্স টার্গেটিংটা কীভাবে করতেছে ওটা আপনারা লক্ষ্য রাখবেন। সো আমি চাচ্ছি যে 18 থেকে যাদের বয়স 30 তাদের কাছে আমার অ্যাডটা যাক। সো এটা আমি চাচ্ছি ঢাকার ভিতরে। আমার অডিয়েন্স সাইজ এখন 11 মিলিয়ন। সো আমি এখন একটা কাজ করব, আমি ম্যান দিয়ে দেবো। দেখেন আমার অডিয়েন্স সাইজ কত আসে, রাইট সাইডে অডিয়েন্স সাইজটা রয়েছে। আপনারা যদি এদিকে লক্ষ্য করেন এখানে 6 মিলিয়ন চলে আসলো 11 থেকে। সো আমরা এখন আরও টার্গেট করব, আরও ডিটেইল টার্গেটিং করব। এখানে কি করব, এখানে আমার যেহেতু শার্ট, এটা আমি কি করব, স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে টার্গেট করব। দেখেন আমি কিভাবে অডিয়েন্স টার্গেটিংটা করি, আপনাকে এভাবেই করতে হবে। আমরা এই ডিটেল টার্গেটিং নিয়ে অনেক কথা বলবো নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওগুলোতে, কারণ এই ভিডিওতে যদি আপনাকে সব শেখায় আপনি সব ভুলে যাবে। আপনি যেহেতু নতুন স্টার্ট করছেন, আপনি আস্তে আস্তে সব কিছু করেন। সো এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন লেভেল, আমরা যারা হাই স্কুলে পড়ে, যেহেতু শার্ট এগুলো যারা ইউনিভার্সিটিতে পড়ে, সো আমি চাচ্ছি এই ধরনের অডিয়েন্সগুলো আমার অ্যাডটা দেখুক। দেখেন এখানে 3 লাখ থেকে 4 লাখ, কত কম চলে আসলো না ঢাকার ভিতরে। সো এই ক্ষেত্রে আমি লোকেশনটা আরেকটা এরিয়া বাড়াই দিতে পারি। তারপরে হাই স্কুল লেভেল, তারপর সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি। সো আমি এই ধরনের অডিয়েন্স টার্গেট করলাম। এখন আপনার ক্ষেত্রে কি হবে, আপনার যে প্রোডাক্ট আপনি ওই অনুযায়ী অডিয়েন্স টার্গেট করবেন। ধরুন আপনি মধু সেল করেন, এখন মধুর বিষয়টা যেটা বললাম যে যারা স্বাস্থ্য সচেতন সেই ধরনের, সেক্ষেত্রে আপনার এইজ বাড়বে, 30 থেকে চলে যাবে এক্সট্রা বা 25 থেকে। তারপরে সেক্ষেত্রে আপনার এই যে প্যারেন্টস যারা এইগুলো টার্গেট করবেন, যারা প্যারেন্টস তারা কিন্তু এইসব বেশি অর্ডার করবে। সো এই ধরনের অডিয়েন্সগুলো আপনাকে টার্গেট, তারপরে এখানে বিহেভিয়ার্স টার্গেট করতে হবে। এখানে যদি আপনি এক একটা দেখেন আপনার সব খুঁজে পান, বাট এই অডিয়েন্স টার্গেটিং নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও বানাবো, তখন আপনি সব অডিয়েন্স টার্গেটিং নিয়ে বুঝে যাবেন। সো আজকে আমি আপনাকে ধারণা দিচ্ছি, আপনি যে প্রোডাক্টস নিয়ে সেল করেন সেটা আপনি এখানে সার্চ দিবেন। ধরেন আপনি টি শার্ট সেল করেন, কথার কথা টি শার্ট লিখে এখানে সার্চ দিবেন, আপনার কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন এখানে। সো এখানে আপনি ইন্টারেস্ট বেসে টার্গেট করতে পারেন নতুন অবস্থায়, আবার ডেমোগ্রাফিক্সও টার্গেট করতে পারেন। ধরেন এখানে আমরা ডেমোগ্রাফিক্সে যাই, এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে,
ধরেন যারা ম্যারিড বা নিউ রিলেশনশিপ এদেরকেও আপনি টার্গেট করতে পারেন। এই যে রিলেশনশিপ স্ট্যাটাস, তারপর ওয়ার্ক, কোথায় কোথায় জব করে, ইন্ডাস্ট্রি। ধরেন এখানে যারা মিডিয়াতে জব করে তাদেরকে আপনি টার্গেট করতেছেন, এরকম প্রোডাক্ট আছে না, আপনার ক্যামেরা সেল করেন বা কন্টেন্ট রাইটিং এর কোর্স আপনি বা মিডিয়া থেকে এইভাবে কাজ করে এই ধরনের কোর্স লঞ্চ করতেছেন, বিভিন্ন টাইপের প্রোডাক্ট হইতে পারে আপনার। সো ওই ক্ষেত্রে আপনি এই যে এইভাবে টার্গেট করতে পারেন। ধরেন আপনি আরেকটা বিজনেস নিয়ে আপনি একটা কোর্স বা যে কোনো একটা লঞ্চ করতেছেন, তখন আপনি এটা দিতে পারেন। আরেকটা বিষয় যে ক্লিনিং বা মেনটেন্স সার্ভিস, এই ধরনের লোকজন যদি আপনি টার্গেট করতে চান, তারপর কোম্পানি ফাউন্ডেড অনেক বিষয় রয়েছে এখানে, আইটি, টেকনিক্যাল, হেলথ অ্যান্ড কেয়ার, মেডিকেল সার্ভিস। সো এইভাবে কিন্তু আপনি টার্গেট করতে পারেন জব টাইটেল দিয়ে। এই যে গভর্নমেন্ট এমপ্লয়ার্স, এগুলো আপনি টার্গেট করতে পারবেন একটা করে। ইন্টারেস্ট বেসে টার্গেট করতে পারেন, যেমন আপনার যদি এন্টারটেনমেন্ট প্রোডাক্ট হয়, যাদের এন্টারটেনমেন্ট বা গেমসে ইন্টারেস্ট আছে, আপনি গেমস রিলেটেড অনেক প্রোডাক্ট সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই গেমসগুলো সিলেক্ট করে দিবেন। সেগুলো আপনাকে একটা একটা করে দেখতে হবে। যেমন আপনি যদি এখন ওয়েডিং রিলেটেড কোনো কিছু সেল করেন, তাহলে এখানে দেখেন ম্যারেজ ওয়েডিংস রিলেটেড রয়েছে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। সেটা বললাম আপনার বায়ার পার্সোনা দেখেই দিতে হবে। ধরেন আমি চাচ্ছি যারা ইউনিভার্সিটিতে পড়ে বা স্কুল কলেজে পড়ে তাদেরকে টার্গেট করে এটা অ্যাড করবে। সো এই যে দেখাচ্ছি এখানে সেম, আপনি এখানে খুঁজবেন এক একটা করে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আপনি তো জানেন যে কাদের কাছে সেল করতে হবে, যেমন আমার শার্ট কাদের কাছে সেল করতে হবে, এখানে স্কুল কলেজের এরা কিন্তু এই শার্টগুলো কিনবে। সো বা কাজ করতে পারে বিভিন্ন টাইপের জব, বাট আমি বলতে একটা ক্যাটাগরি নিয়ে চাচ্ছি যে এই ধরনের কাছে যাক, পারফরমেন্সটা দেখে দেন, আমি অন্যগুলো দেবো। সেক্ষেত্রে আমি এখন ধরেন আমার অডিয়েন্স সাইজ প্রায় 15 লক্ষ, এটা আমি ছোটো করবো কীভাবে, কারণ আমার এত বাজেট নেই, এত লোক আমার দরকার নেই। এখন সে হাই স্কুলে পড়লেই যে আমার শার্ট শার্ট কিনবে এরকম বিষয় না। তো এই জন্য আমরা এটা ছোটো করবো। ধরেন আমরা ডিফেন্ট ফার্দারে যাব, ডিফেন্ট ফার্দারে গিয়ে আমরা এখানে শার্ট সবাই পছন্দ করবে, এক্ষেত্রে আপনি এইভাবে টার্গেটিং না করলেও চলে। যেমন আমি দিচ্ছি শার্ট ক্লোথিং। সো সে ইউনিভার্সিটিতে পড়ুক, হাই স্কুলে পড়ুক বা যেখানে পড়ুক না, এটা আমার দেখার বিষয় না, তার অবশ্যই শার্টে ইন্টারেস্ট থাকতে হবে। সে ইউনিভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে এবং তার শার্টেও ইন্টারেস্ট থাকতে হবে, এটা আমি ফেসবুককে বলে দিচ্ছি। যদি তার শার্টে ইন্টারেস্ট না থাকে তাহলে তার সামনে আমার অ্যাড দিবে না। আরেকটা জিনিস আমি করে দিতে পারি, আবারও ডিফেন্ট ফার্দারে গিয়ে, যে তাদের অনলাইন শপিংয়ে ইন্টারেস্ট থাকতে হবে। ধরেন তার শার্টও ইন্টারেস্ট আছে কিন্তু তার অনলাইন শপিং ইন্টারেস্ট নেই, তাহলে তার সামনে আমার অ্যাড গিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, শুধু আমার ডলার কস্ট হবে। এই জন্য আমি তাকে বলে দিচ্ছি যে তার অনলাইন শপিংয়ে ইন্টারেস্ট থাকতে হবে। সো এখন দেখেন আরও কমে যাবে, এই যে 5 লাখ থেকে 6 লাখ কিন্তু এই অডিয়েন্স সাইজটা রয়েছে। সো এভাবে আপনাকে টার্গেট করতে হবে। ফেসবুকে প্রথমে একটা অডিয়েন্স দিলেন, আপনার এটা আরও ন্যারো করতে পারেন, একেবারে শেষ পর্যন্ত ন্যারো করতে পারেন। সো এখানে আরও ন্যারো করেছে, এত ন্যারো করলে অডিয়েন্স সাইজ অনেক ছোট হয়ে যাবে। সো যেটা আছে আমার মনে হয় এটাই পারফেক্ট। প্রথমে আমি ডেমোগ্রাফিক্স টার্গেট করলাম, তারপরে আমি ইন্টারেস্ট টার্গেট করলাম, তারপরে আমরা আবারও ইন্টারেস্ট টার্গেট করলাম। এখানে আমি বিহেভিয়ার্স টার্গেট করতে পারি আবারও, যেমন বিহেভিয়ার্স কি টার্গেট করতে পারি, যে সে প্রবাসী হইতে পারে বা সে এঙ্গেজ সবার শপিংয়ের সাথে এঙ্গেজ, এই ধরনের আমরা টার্গেট করতে পারি। বাট নতুন অবস্থায় এভাবে টার্গেট করা উচিত। দেন একটু আপনি যখন বুঝে যাবেন না, তখন এগুলো সবই আপনি ইউজ করতে পারবেন। যেমন ট্রাভেলার, এখন আপনি ধরেন অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কাস্টমার তো হাই কোয়ালিটি দরকার নাকি। সেক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা ঘন ঘন ইন্টারন্যাশনাল ট্রাভেল করে, তারা কি দামি দামি প্রোডাক্ট ইউজ করে, যেহেতু টাকা পয়সা আছে এই জন্য হয়তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করে ঘন ঘন। সো আপনি এই ধরনের পাবলিকগুলোকেও টার্গেট করতে পারেন। ফেসবুকের ডাটা কিন্তু আছে, কারণ ওই যে সে এক দেশের থেকে আরেক দেশে যাচ্ছে, মোবাইলতে ইউজ করতেছে, ফেসবুকতে ইউজ করতেছে। এখন বাংলাদেশে আছে, সে ইন্ডিয়া যায় কিন্তু ফেসবুকে ইউজ করতেছে। সো ফেসবুকের কাছে তো ডাটা আছে, যেহেতু সে ইউজ করতেছে, এই মুহূর্তে কোথায় আছে, যদি লোকেশন চালু করে থাকে ইন্ডিয়াতে আছে, তার মানে এই লোকটা ঘন ঘন বিভিন্ন দেশে ট্রাভেল করে। সো ফেসবুকের কাছে সমস্ত ডাটা আছে, এই জন্যই ফেসবুক এগুলো দিয়ে দিচ্ছে। এখন আপনার যদি ট্রাভেল এজেন্সি থাকে, সেক্ষেত্রে আপনি কোনটা টার্গেট করবেন? এই যে এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যে ঘন ঘন ট্রাভেল করে। সো এগুলো আপনি টার্গেট করতে পারেন। এখানে ইন্টারেস্ট বেসও আছে, ইন্টারেস্টও যদি ট্রাভেল রিলেটেড দেখি এখানে কিন্তু রয়েছে। সো আপনাকে এগুলো একটা একটা করে দেখতে হবে, দেখে দেন টার্গেট করতে হবে। তারপর প্লেসমেন্টের বিষয়টা আসি। এখানে আপনাকে ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে হবে, ম্যানুয়াল প্লেসমেন্ট, অথবা আপনি অ্যাডভান্টেজ দিতে পারেন। সব যে আমি যেভাবে বলতেছি ওইভাবে করতে হবে বিষয়টা এরকম না, বাট পারফরমেন্স ভালো চাইতে হলে শুরুতে আপনাকে প্লেসমেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন ভাই ইনস্টাগ্রামে অ্যাড দিলাম, ইনস্টাগ্রাম পারফরমেন্স ভালো নাও আসতে পারে, আমার মেসেঞ্জার বা অডিয়েন্স ম্যাটার এগুলো তো ভালো নাও আসতে পারে। সো এখন আপনি যদি ইনস্টাগ্রামে দিতে চান, তাহলে ইনস্টাগ্রামেও দিতে পারবেন, মেসেঞ্জারও দিতে পারবেন, ফেসবুকেও দিতে পারবেন। সো আমি এই মুহূর্তে চাচ্ছি শুধু ফেসবুকে। আরেকটা হচ্ছে ডিভাইস টার্গেটিং। এইখানে ডিভাইস টার্গেটিং, ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, সেক্ষেত্রে আপনি কী করবেন, মোবাইল, ডেস্কটপ, কাদের জন্য প্রোডাক্টটা। এখন যারা মোবাইল ইউজ করে তাদেরকেও টার্গেট করতে পারেন। এখানে কিন্তু আইফোনেরটাও আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট শো করাইতেছে না,
এখানে আপনারা চাইলে শুধু আইফোন যাদের আছে তাদেরকেও টার্গেটিং করতে পারেন। তো আমরা আপাতত অল ডিভাইসে রাখছি যেহেতু ফেসবুক এটা রিকমেন্ড করতেছে। এখানে আপনার প্লেসমেন্ট আছে, আপনি কোথায় কোথায় অ্যাড দিতে চান, আপনি কি ফিরে অ্যাড দিতে চান নাকি স্টোরি অ্যান্ড রিলস। তো আমার যে শার্ট এই অনুযায়ী কিন্তু তারা কিন্তু সবসময় রিলসেই সময় দেয়। আপনি এখানে আপনার সাইকোলজিটা বুঝতে হবে যে আপনার যারা কাস্টমার তারা কোথায় সময় সবচেয়ে বেশি দেয়। ধরেন আমার এই যে ইয়ং, যেহেতু ইয়ং যারা আমার কাস্টমার কিন্তু সব ইয়ং, সেক্ষেত্রে সে সবচেয়ে বেশি রিলসে সময় দিবে। সে তেমন একটা সার্চ রেজাল্টে যাবে না, ফিডে থাকবে, স্ক্রল করবে, বিভিন্ন জনের ছবি দেখবে। সো এই জন্য সে ভিডিও অ্যান্ড রিলসও থাকতে পারে, সে অনেক লাইভ স্ট্রিম দেখতে পারে। এই তিনটা জিনিস আমি রেখে দিলাম। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোথায় সবচেয়ে বেশি সময় কাটাতে পারে। সে কি ফিডে কাটাবে? ফিড মানে ওই যে আপনি যখন স্ক্রল করেন এক একটা পোস্ট দেখেন ফিড সেকশনে যেখানে দেখাচ্ছে ফেসবুক, এই যে এরকম টাইপের। আর স্টোরি অ্যান্ড রিলস, এই যে রিলসগুলো তো হয়তো আপনারা দেখছেন, স্টোরিগুলো জানেন। সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোথায় সবচেয়ে বেশি থাকতে হবে। এখন আপনার তো আর আমি জানি না, সো এটা আপনাকে বুঝে নিতে হবে যে এই জায়গায় তারা সবচেয়ে বেশি সময় কাটাতে পারে। ওইটা আপনি বয়স এবং এইগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন। আপনার যখন অডিয়েন্স টার্গেটিং করবেন না, সেটা অনুযায়ী দেখে বুঝতে পারবেন। ধরেন এখানে আমি একটা অ্যাড দিয়ে দেবো। এখন আপনি চাইলে অ্যাড দুইভাবে দিতে পারেন। আপনার পেজে একটা পোস্ট করা আছে ওইটা আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে একটা তৈরি করতে পারেন। সো আমি এখানে একটা তৈরি করছি। এখানে আপনাকে একটা ফটো আনতে হবে। আপনি চাইলে এখানে ক্যারোসেল অ্যাড দিতে পারেন। আমরা ক্যারোসেল অ্যাড অন্য ভিডিওতে দেখবো। সো এক ভিডিওতে সব দেখালে আপনি বুঝতে পারবেন না, যেটা এটা জাস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এখানে আমরা একটা ইমেজ অথবা ভিডিও নিয়ে আসবো। সো আমরা একটা আপলোড করব ইমেজ। সো আমরা একটা ইমেজ আপলোড করে নিলাম। ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি জাস্ট। সো এই ইমেজটা আমি অ্যাড করলাম। এইখানে আমাকে কি কি দিতে হবে, তারপর এখান থেকে যদি আপনি পোস্ট করেন, আর যদি পেজে অলরেডি পোস্ট করে রাখেন, তাহলে আপনি এই যে অ্যাড সেটআপে গিয়ে এক্সিস্টিং পোস্ট দিবেন, দেন আপনি একটা পোস্ট সিলেক্ট করে দিবেন পেজেরটা। আর এখান থেকে যদি তৈরি করেন তাহলে এখান থেকে ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার পরে আপনাকে এখানে প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন, এগুলো দিতে হবে। ধরেন আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম এখান থেকে নিয়ে, আমার অলরেডি প্রাইমারি টেক্সট রেডি করা আছে, আপনি এরকম রেডি করে রাখবেন। সো এটা আমি রেডি করে রেখেছি অলরেডি। সো আপনি এরকম একটা টেক্সট লিখবেন, লিখে এখানে এখানে লিখে দেবেন। যদি আগে থেকে লিখে থাকে তাহলে এখানে পেস্ট করে দিবেন। সো এখানে আপনাকে একটা হেডলাইন দিতে হবে। আমি আপাতত হেডলাইন এটা রাখছি, চ্যাট অন মেসেঞ্জার। তারপরে আর এখানে আপনি চাইলে অটো মেসেজ সিলেক্ট করে রাখতে পারেন। এখানে অটো মেসেজ এডিট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে তৈরি করতে পারবো একটি মেসেজ। যেমন এখানে বিভিন্ন টাইপের মেসেজ থাকতে পারে অটো মেসেজ, যেমন ডেলিভারি চার্জ কত, প্রোডাক্ট প্রাইস কত, এগুলো আমরা এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আপাতত আমরা চাচ্ছি না, আপনি চাইলে এটা করতে পারেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি এখানে, ধরেন আপনি এখানে দিতে পারেন প্রোডাক্ট প্রাইস, এখানে আপনি চাইলে দিতে পারেন। সো এই যে এখানে দিলে এখানে চলে আসবে, ডাইন পাশে দেখছেন প্রিভিউটা শো করতেছে। সো প্রোডাক্ট প্রাইস, এইখানে আপনি অটো রিপ্লাই দিয়ে দেবেন। ধরেন প্রোডাক্ট প্রাইস, কেউ যদি এটা প্রশ্ন করে প্রোডাক্ট প্রাইস কত, সো এখানে আপনি দিয়ে দিলেন 550 টাকা। আমি এখানে অটো রিপ্লাই দিলাম, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেওয়ার প্রয়োজন পড়তেছে না। সো সেই প্রাইসটা দেখলে এখন যদি তার ভালো লাগে তাহলে সে কন্টিনিউ করবে। এখানে আরও মেসেজ আপনি চাইলে এইভাবে অটো প্রশ্নগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে অটো প্রশ্নগুলো এখানে দেখেন, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, সো এগুলো আপনি দিতে পারেন। তারপর অটো মেসেজ এখানে আপনি একটা দিয়ে দিবেন টেক্সট, এটা চালিয়ে দিতে পারেন। এই যে অটো মেসেজ, হাই এমডি শাইন, সো এইভাবে আপনি একটা লিখে দিতে পারবেন। তারপর আমরা এখানে সেভ দিয়ে দিব, আপনি আপনার মতন করে প্রশ্ন দিয়ে দিবেন। আরেকটা বিষয় রয়েছে অটোমেটিক চ্যাট। এখানে যদি আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার থাকে সেটার মাধ্যমে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো এভাবে মূলত একটা অ্যাড রান করা হয়। তবে এখানে আরও অনেক ডিটেলস আছে, আমরা আস্তে আস্তে জানবো প্রত্যেকটা ভিডিওতে। আশা করি ভিডিওগুলো দেখবেন। আর এই ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের টোটাল ডিটেলস। এক্ষেত্রে আপনি চাইলে ভিডিও অ্যাডও রান করতে পারেন। এখানে যে আপনি শুধু আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাডে শুধু ইমেজ অ্যাড রান করতে পারেন, আপনি ক্যারোসেল অ্যাড রান করতে পারেন। এগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সো এখানে আপনি এই যে ভিডিওর জায়গায়, আপনি ইমেজের জায়গায় এখানে ভিডিও দিতে পারেন। এই যে টার্ন ইনটু ভিডিও, আপনি চাইলে এখানে একটা ভিডিও দিতে পারেন। সো এডিট মিডিয়াতে গেলে আমরা এখান থেকে ভিডিও কিন্তু নিতে পারবো। সো আপনার যেটা ইচ্ছা, আপনার চাইলে ভিডিও ইমেজ যেটা দিয়ে ইচ্ছা আপনি অ্যাড রান করতে পারেন। এই পাশে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে যে এইভাবে আমার অ্যাডটা শো করবে। এই তো ভিডিও, আর তেমন এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর কিছু নেই। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। এবং কোন কোন টপিকে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ওই টপিকে ভিডিও আনার চেষ্টা করব। এবং এখন যেহেতু আমরা বেসিক ভিডিও বানাচ্ছি, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আমাদের টার্গেট হয়েছে যারা নতুন বিজনেস করতেছেন বা শুরু করবেন
এই টাইপের অডিয়েন্স নেই, এই জন্য আমরা বেসিক থেকে শুরু করেছি। আশা করি আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে দিবেন, আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। এবং নেক্সট ভিডিওতে আমরা ট্রাফিক অ্যাড নিয়ে কথা বলবো, দেন আমরা আস্তে আস্তে পরবর্তী ধাপে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।